السلام عليك سبحان الله والحمد لله জন্মের 1000 বছর পূর্বের ঘটনা। তখন ইয়ামানের একজন বাদশা ছিল, খুব অর্থকরিয়া, এত টাকা পয়সা, মানে তার টাকা পয়সা বোঝেন না, টাকা পয়সা যখন বেশি হয়ে যায় ওই মানুষটার ইমান তখন হারানো যাওয়ার ভয় বেশি দেখা যায়। কি বেশিরভাগ ক্ষেত্রে, সবাই কিন্তু না। এখন ইয়ামানের বাদশা খুব প্রতাপশালী। ইয়ামানের বাদশার ইচ্ছা হয়েছে আমি মক্কাতে যাব। সুবহানাল্লাহ। মক্কা কাবা শরীফ আছে, কাবা শরীফ জিয়ারত। ইয়ামানের বাদশা রওনা দিছে মক্কার দিকে যাবে। কষ্ট পাচ্ছেন কি আপনারা? এখন উনি যাচ্ছে, রওনা দিছে মক্কার দিকে, সঙ্গে লোক নিছে অশ্বারোহী পর্যন্ত ঘোড়া নিয়ে রওনা দিছে। ওই ঘোড়ার সংখ্যা হলো 1,32,000। 1 লাখ, অশ্বারোহী হলে 1,32,000। আর পদব্রজে গেছে তাদের সংখ্যা হলো 1,30,000। সুবহানাল্লাহ। সাথে আবার উনি একটু লোক ভালো ছিল, উনি সাথে লোক নিয়ে গেছে হলো 13,000 আলেম। 13,000 আলেম কি কম মনে করলেন? 13,000 আলেম যদি এক জায়গায় বসে তাকালে কয়েক লাখের মতো দেখা যাবে। 13,000 আলেম নিয়ে উনি রওনা দিয়ে উনি মক্কাতে চলে গেছে। উনি মক্কাতে যাওয়ার পরে উনি চুপচাপ। এখন মক্কার লোকেরা চিন্তা করছে এই লোকটা কে আইছে, তাকায় না, লক্ষ্য করে না, কোনো দিক তাকায় না, চুপচাপ, কেউ তাকাচ্ছে না, ভুরুক্ষেপে করে না। তা উনি তখন মক্কার প্রেসিডেন্টের কাছে খবর দিছে যে যায়া বলো ইয়ামানের বাদশা আসছে, এত লোক নিয়ে কোনো টাকা পয়সা বানালো, সেজন্য আমাকে একটু লাল গালিচা দিয়ে যেন আমাকে একটু বরণ করে নেয়, আহলান সাহলান মারহাবান তাইয়্যিবান ইত্যাদি, ওয়েলকাম, সামনে স্বাগতম জানায়। তা প্রেসিডেন্ট বললেন যে উনাকে খবর দিয়ে বলো, রাষ্ট্রদূতকে মেসেঞ্জারকে পাঠিয়ে দিয়ে বললো যে উনাকে খবর দিয়ে বলো যে এই তুমি প্রেসিডেন্ট হও আর যাও হও, আমরা কোনো মানুষকে ওইরকম আহলান সাহলান ওয়েলকাম বানানোর দেওয়ার টাইম নেই। আমরা হলো কাবা শরীফকে পৃথিবীর সবচাইতে ভালোবাসি। আসতে বললেন মনে হয়। আর ওনাকে বলে দিও কাবার পরে আমরা আর একজনকে খুব ভালোবাসি, মনের থেকে খুব ভালোবাসি, যার প্রতীক্ষায় আমরা অপেক্ষা করছি, যিনি আসবেন এই মক্কাতুল মুকাররমায়, তিনি হলেন মুহাম্মাদুর। ইয়ামানের বাদশা খুব রাগ হয়ে গেছে। ইয়ামানের বাদশার এত পরিমাণ রাগ হয়েছে যে এত বড় সাহস, আমি আসলাম, আমাকে লাল গালিতে সম্বর্ধনা তো দূরের কথা, আমাকে অপমান করা হলো। ইয়ামানের বাদশা তখন চিন্তা করলো আর কোনো কথা না, আগামকাল সকালে আমার কাজ হবে, আমি এই কাবাকে ভেঙে চুরমার করে দেবো। নাউজুবিল্লাহ। কাবা ভাঙবে? কি ভাঙবে? কাবা কি ভাঙা যায়? আওয়াজ দেন, ওই জোরে বলেন। একেবারে তাফসীরের কিতাব, হাদিসের কিতাব লিখেছে কাবার সোজাসুজি হলো আরশে মহল্লা। সুবহানাল্লাহ বলবেন না? একেবারে অরিজিনাল কাবার সোজাসুজি আরশে মহল্লা। বর্তমান যুগের বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, এই জন্য আমরা যত উপরের দিকে গেছি, উপরের দিকে যাওয়ার পরে দেখি যে কাবা এমন একটা অবস্থান করছে যে কাবার উপরে কোনোদিন অন্ধকার পড়ে না। সুবহানাল্লাহ। একেবারে লাইট, এমনভাবে লাইটটা মনে হয় জ্বালিয়ে রাখা হয়েছে কুদরতি কায়দায়, যে কাবার থেকে শুরু করে ওই এরিয়া দিয়ে যতদূর পর্যন্ত যাবেন শুধু আলো আর আলো। সুবহানাল্লাহ। বিজ্ঞানী ভ্রমণ করে সে মহাকাশের থেকে ভ্রমণ করে আসার পরে কয়েক ডজন বিজ্ঞানী বললেন আশ্চর্য ব্যাপার, তামাম পৃথিবীর সব জায়গায় অন্ধকার, কিন্তু কারার উপরে আলোকে কে জ্বালিয়ে রেখেছে, এই দেশটাকে এত বেশি আলোকিত করে রেখেছে, নিশ্চিত আল্লাহ ছাড়া কেউ নয়। এই মুহূর্তে আমরা আমরা কালেমা পড়ে এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম। সেই কাবাকে ভাঙতে চায় ইয়ামানের প্রেসিডেন্ট। এই চিন্তা ভাবনা করছে, চিন্তা করার পরে মনে করছে সকালবেলায় ভাঙবো, বেশি দেরি আর করবো না, কারণ 1,32,000 আর 1,30,000 কমতো না, অনেক সৈন্য তো আছেই, খালি অর্ডার দেবে আর অর্ডার বাই সাপ্লাই, কোনো কথাই নেই।
আর 13,000 আলেম আছে, এরা তো আছেই, যাক আমি বাদশা, আমার কথা তো শুনতেই হবে আর কি। এই চিন্তা ভাবনা করে খেলাটা ফাইনাল করার জন্য চিন্তা ভাবনা চলছে। রাতের বেলায় ঘুমিয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে ওঠার পরে উনি দেখে যে আমার চোখ দিয়ে রক্ত বের হইতেছে। সুবহানাল্লাহ, চোখ দিয়ে কি বের হচ্ছে? বন্ধুরে আমার হয় না, ইয়ামানের বাদশা তুব্বালাওয়ালা লাখিমারি বলাদা, আমি লক্ষ্য করে দেখি আমার চোখ দিয়ে শুধু রক্ত নেই, আমার কান দিয়ে রক্ত বের হচ্ছে। আমি দেখি কান দিয়ে শুধু রক্ত নেই, আমার নাকে 2 দিক দিয়ে রক্ত বের হচ্ছে। আমি পেশাবখানায় গিয়েছি, আমি দেখি পেশাব বের হয় না, আমার পেশাবের রাস্তার রক্ত বের হচ্ছে। আমি দেখি আমার পায়খানার দাগ দিয়ে পায়খানা বের হয় না, আমার পায়খানার দাগ দিয়ে ধার দিয়ে শুধু রক্ত আর রক্ত যখন বের হচ্ছে, এই দেখে এত বেশি ভয় পেয়েছে। আমাদের বাচ্চা বলে, আমার জীবনে এর চাইতে বড় ভয় আমি আর কোনোদিন পাই না। বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার বাবাজির, আমার ইয়ামানের বাচ্চা এবার ডাক্তারকে দিকে বলে, ডাক্তার রে তাড়াতাড়ি করে আমার মেডিসিন দাও, আমাকে ওষুধ দাও, দেখো তো আমার কি হলো। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা আরম্ভ করে নিল, একের পর এক পরীক্ষা করে। পরীক্ষা করার পরে কোনো রোগ খুঁজে পায় না। বড় ডাক্তার রোগ খুঁজে পায় না, মেজো ডাক্তার রোগ খুঁজে পায় না, ছোট ডাক্তার রোগ খুঁজে পায় না। মেডিকেল সায়েন্সের বোর্ড বসে গেল। ডাক্তারদের বোর্ড বসার পরে সিদ্ধান্ত দেওয়া হলো, জনাব আপনি কিছু মনে করবেন না, আপনি কিছু চিন্তা করবেন না, আমরা বোর্ড বসিয়ে পরীক্ষা করে করে দেখলাম এই রোগ হলো সোয়াইসের রোগ। আল্লাহু আকবার কর, মানে করোনা ভাইরাস কথা কর এই জাতীয়। কিন্তু সোয়াইসি রোগ আপনার থেকে যদি আমাদের যদি হয়ে যায়, তা আমাদের তো আর এক বিপদ। আপনার থেকে আমাদের একটু দূরে থাকতে হবে। দূরে যদি না থাকি তাহলে আমরা বিপদে পড়ে যাবো আর কি। এ বলছে কাজ তো ভালোই হলো। তখন বলছে ডাক্তার, এই শব্দটা আর উচ্চারণ করে না, এই শব্দ আর উচ্চারণ করে না। এবারে বাচ্চা বলল, তোমরা চুপ থাকো। 13,000 আলেমকে একত্রিত করা হলো। সুবহানাল্লাহ কর, মানে শেষ সময় হুজুরের কাছে যায়, কথা বল না, ঠিক না বেঠিক? মানে আগে আকাম কুকাম সব করছে 16 আনা, এখন শেষ সময় আর করার মতো না ক্ষমতা নাই। এখন বিছানে কাতরাচ্ছে, এখন যা বলে যাও হুজুরের কাছে যাও, একটু দোয়া খায় নিয়ে এসো, আল্লাহ যেন আমার খাতেমা বিল খায়ের করে। কথা কাল লিখলে মানে উপায় নাই। এরকম আছে কিনা মানুষ? জোরে কন, আমাদের দেশে এরকম মানুষ আছে না? নাই। যৌবনকালে নামাজ পড়ে নাই, যৌবনকালে নামাজ পড়ে নাই, ইয়াংকালে নামাজের ধার ধায় নাই। যেখানে রসুল হাদিসে বলেছিলেন, শাহাবুন্না শাফি ইবাদাতিল্লাহ, যুবক যদি যৌবনকালে ইবাদত করে আল্লাহ তার আরশের ছায়ার নিচে স্থান করে দেবেন। রসুল যেখানে হাদিসে বলেছেন, লা তাজুলু কদম আবদিন হাত্তা ইউসাল আন আরবান উমরিহি ফিমা ফারা, 4টা মতান্তরে 5টা প্রশ্নের জবাব না দিয়ে সামনের দিকে যেতে দেওয়া হবে না। একটা হলো তোমার যৌবনকাল সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। যৌবনটাকে হেলায় খেলায় কাটিয়ে দিয়ে বৃদ্ধ বয়সে যখন আপনার জান পরাণ সব অস্থির, আপনি ডায়াবেটিসের রোগী, আপনি হার্টের রোগী, আপনি ঠিকমতো দাঁড়াতে পারেন না, নামাজ পড়তে পারেন না, এমন সময় হুজুরের কাছে গিয়ে বলতে, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ডবল বেহেশত দিয়ে দেয়। নাউজুবিল্লাহ কর, এটার নাম কি ইসলাম? এই জোরে বলেন, এটার নাম কি ইসলাম? যৌবনকালের ইবাদতটাকে গ্যারান্টি দিতে হবে বেশি করে। যৌবনকাল যদি ইবাদত করেন, বৃদ্ধকালে যদি ইবাদত আপনার ছুটেও যায় আর পালন করতে পারছেন না, ওই বৃদ্ধ সময়টা আল্লাহ তাআলা আপনাকে ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন। খুশি না বেজার হয়েছে না? যৌবনকালের ইবাদতের বেশি দরকার আছে। ইয়ামানের বাচ্চা তখন বলতেছে, ইয়ামানের বাচ্চা বলতেছে, হুজুর 13,000 হুজুরকে বলতেছে, আপনাদের ভিতরে সবচাইতে বড় হুজুর যে, তারা একটু দেখেন তো আমার কি রোগ হয়েছে। মানে কোনো রোগ আর সারতেছে না, কোনো কায়দায় আর সারছে না। এখন আপনারা দেখেন আপনাদের কায়দায় কোন রোগ হয়েছে। এখন হুজুররা, ওনারা তো আর ডাক্তার না, ওনাদের সম্পর্ক কার সাথে? জোরে কর। নবুয়াতের রাস্তা বন্ধ, নবুয়াতের পথ বন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে ব্যাখ্যায় পাওয়া যায়, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে নবী হওয়ার সমস্ত গুণাবলী ছিল, রসুল হওয়ার সমস্ত গুণাবলী একজন সাহাবীর মাঝে ছিল, তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আল্লাহ তাআলা তাকে নবী বানান নাই। কি কারণে? যে রসুল হলো শেষ নবী। নবুয়াতের রাস্তা বন্ধ,
রেসালাতের পথ বন্ধ হয়ে গেছে, কিন্তু বেলায়াতের রাস্তা, আল্লাহর ওলিদের রাস্তা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত খুলে রেখেছে। বন্ধুগণ আমার ভাইরা, এবারে বলছে 13,000 আলেমকে বলছে, তোমাদের ভিতরে যারা বড় বড় আলেম তোমরা একটু মেহেরবানি করে আমাকে বলো তো, তা আসমানি বালার ওষুধ দুনিয়াতে থাকতে পারে? আসমানি বালা সারাতে পারেন? বন্ধুগণ আমার ভাইরা, এবার আলেমরা বলে দেয়, হুজুর একটা কথা শুনুন, ভালো করে শুনুন, খেয়াল করে শুনুন, হুজুর আপনার এই বালাটা হলো আসমানি বালা, আপনার এই বালা, আপনার এই রোগ, আপনার এই রোগের প্রতিষেধক ওষুধ আজ পর্যন্ত পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে দিতে পারবে না। আসমানি বালার থেকে যদি মুক্তি পেতে চান, আসমানি রোগ থেকে যদি মুক্তি পেতে চান, আসমানি রোগের জন্য প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে। বড় হুজুর ডেকে বলে, হুজুর আগে বলেন কি অন্যায় করেছেন, কি অন্যায় করার কারণে এটা হলো তাড়াতাড়ি করে বলে দেন। এবার বলে, বন্ধুরে শোনো, দোস্তরে শোনো, রেখে দাও, লোকেরা আমাকে সম্মান জানালো না, শ্রদ্ধা করলো না, আমাকে আহলান সাহলান বললো না, আমাকে ওয়েলকাম বললো না, দেখে আমি নিয়ত করেছিলাম আমি কাবা শরীফ ভেঙে সুরমা করে দেব। আমি অন্যায় করেছি এইটা, আর দ্বিতীয় অন্যায় করেছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি 1000 বছর পরে আসবে, এই মক্কায় নাকি তার জন্ম হবে, ওই নবীর প্রতি খারাপ একটা মনোভাব আমার হয়েছিল। এবার হুজুর বলে দেয়, শোনো শোনো শোনো, আপনার এই খারাপ মন্তব্য করার কারণে দুইটা পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা নিয়ে খারাপ মন্তব্য করেছেন, এই খারাপ মন্তব্য করার কারণে আল্লাহ তাআলা আসমানি বালা দিয়েছেন। এই বালার থেকে যদি আপনি মুক্ত হতে চান, দুইটা ভালো কাজের নিয়ত করে যান। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার দুব্বার বাচ্চার হেমায়রি বলে দেয়, আমি আল্লাহকে ডেকে বলি, আমার জীবনে আমি ভুল করে ফেলেছি, আমি তওবা করলাম, তোমার কাবাকে আমি ভাঙতে পাই না, ভাঙতে চাই না, আমি তোমার কাছে মিনতি করছি আর দোয়া করছি, মাবুদ রে যদি এই রোগ থেকে তুমি আমার ভালো করে দাও, এই রোগের থেকে যদি তুমি আমার সুস্থ করে দাও, আমি দুব্বার বাচ্চা আল্লাহকে বাইরে আমি বাড়িতে যাব। আমি বাড়ি থেকে আসার পরে হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে এই কাবা শরীফটাকে আমি দেখছি গিলাপবিহীন অবস্থায়, হয়তো এদের টাকার অভাব হতে পারে, পয়সার অভাব হতে পারে, আমি পৃথিবীর সবচাইতে দামি জিনিস দিয়ে এই কাবার গিলাফটাকে মুড়াইয়া দেব। ও বন্ধুগণ আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার 13,000 আলেমকে জিজ্ঞেস করে, তোমরা যে নবীর কথা বললো, ওই নবীর ব্যাপারে বলো। আলেম সমাজ বলে দেয়, হুজুর একটা কথা ভালো করে শুনুন, সুন্দর করে শুনে রেখে দেন, ওই নবী যদি মক্কাতে আগমন করবে, মক্কাতে আগমন করার পরে মক্কার লোকেরা নবীকে সঠিকভাবে মেনে দেবে না, কাফেরদের অত্যাচার যখন আরম্ভ হয়ে যাবে, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা। আমার নবী, বিশ্ব নবী তাজদার মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ দিয়ে মদিনায় রওনা দিয়ে, ওই মদিনাতেই রাসূল থাকবে, ওই মদিনাতেই নবীর রওজা হবে। বন্ধুগণ আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার এবার দুব্বার বর্ষা বলে আমি কাবায় গেলাম, পড়া মনে শুধু আরেকটা কাজ আমি করতে চাই, সে কাজটা হলো এটা, আমি মদিনাতে যাব। মদিনায় যাওয়ার পরে ওই যে নবী আসবেন 1000 বছর পরে, তোমরা তাওরাত কিতাবে বলছো, তোমরা ইনজিল কিতাবের ভিতরে সুন্দর করে বলে দিচ্ছ, আমি বলতে চাই, যারা আমি জানতে চাই, ওই নবীর জন্য মদিনা রওজাতে আমি নিজের হাতে 2 তলা বিল্ডিং বানাইয়া দেব। বন্ধুগণ আমার ভাইরা, আমার বাবাজি, আমার তারিখের কিতাবের ভিতরে লেখা আছে, এই নিয়ত করার পরে বাচ্চা বলে, রাতের বেলা আমি ঘুমিয়ে গেছি, সকাল বেলায় উঠে দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত রোগ বালা দূর করে দিয়েছে। বাচ্চার হিমায়রি বলতেছে, সর্বনাশ, এই আমার রোগ ভালো হয়ে গেল ওষুধ ছাড়াই, সুবহানাল্লাহ, ওষুধ লাগে নাই, ওষুধ লাগছে নাকি? ওষুধ লাগে নাই, আসমানি বালা তো, ওষুধ লাগে নাই, রোগ ভালো হয়ে গেছে। রোগ যখন ভালো হয়ে গেল, রোগ ভালো হওয়া যাওয়ার পরে
এইবার মনে মনে নিয়ত করলো আর চিন্তা ভাবনা করলো, আল্লাহ আজকে আমি কাবার আগে গিলাফ লাগাবো আর কি। এই যে কাবাতে আপনারা গিলাফ লাগানো দেখেন না, কাবাতে গিলাফ লাগানো দেখছেন না আপনারা? কাবাতে গিলাফ, কালো গিলাফ লাগানো, এই গিলাফটা কিন্তু আগে ছিল না। রসুল্লাহর জন্মের 1000 বছর পূর্বে এই তুব্বার বাচ্চা বাড়ি গিয়ে সবচাইতে দামি দামি খচিত ধাতব মুদ্রা, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, তৎকালীন যুগের সবচাইতে দামি মুদ্রা দিয়ে ওই কাবাকে গিলাফ পড়ায়। সুবহানাল্লাহ। 13,000 আলেম কয়, হুজুর কিছু মনে করবেন না। বলে কি করব? মনে করব না কেন, আমার কি হয়েছে? বলে হুজুর আপনি বাড়ি চলে গেছেন, যান, আমরা এই 13,000 আমরা আর বাড়িতে যাব না, আমরা এই 13,000 আমরা আপাতত ওই মদিনায় থেকে যাবো। সুবহানাল্লাহ। আরে রতনে রতন ছেলে কথা বলে যে আমরা 13,000 এই মদিনায় থাকবো, আপনি চলে গেলে যান, আমাদের কোনো আপত্তি নেই। তখন উনি কি করলেন, ওই 13,000 লোকের জন্য 450 বিল্ডিং বানা দিছে। জোরে কর 4,500। আল্লাহু আকবার। 4,500 বিল্ডিং বানাই দিছে ওই 13,000 আলেমের জন্যে। আসলে আলেমের ইজ্জতকে বাড়াই দিচ্ছে। আমি সূরা রহমানের তাফসিরে যাব, সেখানেও আমি বলবো কথাগুলো আর কি। ইজ্জতকে বাড়াই দিচ্ছে। রসুলের জন্য স্পেশাল ঘর বানা দিছে 2 তলা। কয় তলা? 2 তলা ঘর বানায় তালা চাবি দিয়ে আটকাইয়া রসুলের কাছে এই চাবিটা দিছে ওই আমিরের কাছে, আর চিঠিটা আমিরের কাছে দিয়ে বলতেছে, তুমি মরার পরে এই চিঠিটা তোমার ছেলের কাছে দিও। সুবহানাল্লাহ। বলে তারপরে বলে আস্তে আস্তে এই চিঠিটা আল্লাহ রসুলের হাতে যেন 1000 বছর পরে যায়। আল্লাহু আকবার। একাই হুজুর আপনি যে কি বলতেছেন হুজুর, এইটা কোনোদিন হয়? কোথায় 1000 বছর, আমরা তো সব মারা যাবো। এই চিঠিটা রাখবা, চিঠিটা রসুলের হাতে দিবা, আর কি করবা, আর মেহেরবানি করে এইটাও রাখবা, এই চাবিটা রসুলের হাতে দিবা। ও ভাই, আমি ইতিহাস পড়ে দেখলাম, আমি সিরাতের কিতাব পড়ে দেখলাম, তারিখ হায়াতে তৈবাত পড়ে দেখলাম যে এই চিঠি আর এই চাবি হাত বদল হতে 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 400 আলেমের হাত পরিবর্তন হয়েছে। 400 আলেমের হাত পরিবর্তন হওয়ার পরে রসুল মক্কার থেকে মদিনাতে হিজরত করে বাড়িতে চলে এসেছে। এখন সবাই বলে হুজুর আপনি আমার ঘরে থাকবেন, উনি বলে হুজুর আপনি আমার ঘরে থাকবেন, উনি বলে হুজুর আপনি আমার ঘরে থাকবেন। যার যার বাড়িতে আয়োজন। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রসুলকে জিজ্ঞেস করে, হুজুর আর কত ঘুরবো, কোন বাড়ি থাকবো, চলেন চাই। আল্লাহ রসুল বলেন, আবু বকর রে চিন্তা করিস না, ভাবিস না, আমার বাড়ি আমার আল্লাহ আমার জন্মেরও 1000 বছর আগে তৈরি করছে। আমি তো আমার বাড়িতে যাবো, অন্যের কোনো বাড়িতে যাবো না। বন্ধুগণ আমার হয় না, নবীকে অভ্যর্থনা জানানোর জন্য, বিশ্ব নবী তাজদার মদিনাকে সালাম পেশ করার জন্য, নবীকে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য, নবীকে ওয়েলকাম জানানোর জন্য মক্কার লোকেরা ঘরের থেকে বেরিয়ে পড়তেছে। তলাআল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা বন্ধুগণ আমার হয় না, সমস্ত লোকেরা এই নাতগুলি পড়া আরম্ভ করেছেন। ছোট ছোট বালক বালিকারা নবীকে শুভেচ্ছা জানানোর জন্য এগুলি যখন পড়া আরম্ভ করেছে, নবী কোন বাড়িতে যাবে সবাই দেখে। যার যার বাড়ি সুন্দর সুন্দর রান্না হয়েছে, যার যার বাড়ি ঘর পরিষ্কার করে করে রাখা হয়েছে, কিন্তু নবী কোনো বাড়িতে যায় না। নবী একেবারে ডাইরেক্ট গিয়ে চাবিটা যার হাতে, চিঠিটা যার হাতে পড়েছিল আইয়ুব আল আনসারীর বাড়ির সামনে চলে যায়। আইয়ুব আল আনসারী বলেন, সবাই বাড়ির থেকে বের হয়েছে, সবাই নবীকে পাওয়ার জন্য গভীর আগ্রহ হয়েছিল, কিন্তু আমি আইয়ুব আল আনসারী বাড়ির থেকে বের হই নাই, কারণ আমি হলো নবীর ঘরের পাহারাদার। আমার হাতে চাবি, আমার হাতে চিঠি, আমি আমার
খাদেমকে দিয়ে বললাম, নবী এসেছে, তার ঘরটা বুঝে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে চাবিটা হাতে নিয়ে বলতেছে, তুমি কে? তুমি অমুক না। আইয়ুব আল আনসারীকে দেখে বলতেছে, তুমি কি আইয়ুব আল আনসারী নয়? বলেন হুজুর, আপনি আমার নাম জানলেন কি করে? কয় অত কথা পরে বলা যাবে, পরে বলবো। তোমার আগে বলো, আগে বলো, তুমি আমার কাছে চাবি দিলে, তালা দিলে, তালা খোলার জন্য চাবি আমার হাতে দিলে, আমার সিকিটা আমার হাতে দাও। বন্ধুগণ আমার, পয়রা আমার, বাবাজি আমার, আইয়ুব আল আনসারী বলে, হুজুর আমার মাফ করে দেবেন, আমি আপনাকে পরীক্ষা করতে চাই না, পরীক্ষা করতে চাই না হুজুর, ইতিহাস আমার অনেক জানা আছে হুজুর। আপনার চিঠি আমি খুলি নাই, রসুল চিঠিখানা খুলেছে, ওই চিঠিখানা বলে আল্লাহর নবী পড়ে দেখতেছে, লিখে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষ আপনাকে চিনবে কি চিনবে কিনা আমি জানি না, আমি বাচ্চা তুব্বাল হিমাইনি বড় বিপদে পড়েছিলাম, আপনার ওসিলা দেওয়ার কারণে আল্লাহ আমার ভালো করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আসমানি কিতাবগুলি থেকে আমি জেনেছি 13,000 আলেম আমাকে ব্রিফিং দিয়ে বলেছে, আপনি জমিনের ভিতরে কালেমার দাওয়াত দেওয়ার জন্য রাখবেন, আপনি যেই কালেমাটার দাওয়াত দেবেন ওই কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ওই কালেমা মানুষ মানবে না, কেউ মানবে, কেউ মানবে না, মক্কার লোকেরা আপনাকে তাড়াইয়া দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1000 বছর পর আমি থাকবো না, আমার চিঠি হয়তো আপনার হাতে যাবে, 1000 বছর পরে ওই চিঠিটা আপনি পাওয়ার পর আমি লিখে দিলাম, আপনার কালেমা কেউ মানুষ না মানুষ, আমি 1000 বছর পূর্বে আপনার কালেমাটা পড়ে নিয়ে আমি 1 নাম্বার মুসলমান হয়ে গেলাম। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা মিনতি করি আর আপনার কাছে একটা দোয়া করি, কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন দাঁড়িয়ে যাবে, ইয়া নাফসি বলে যখন চিৎকার পারবে, মানুষগুলি জান্নাতে যাওয়ার যখন লোভ করবে, আপনার কাছে আমি একটা মিনতি করছি আর দোয়া করছি, মেহেরবানি করে এই বাচ্চা তব্বাকে আপনার একটা উম্মতের ভিতরে আপনি গণ্য করুন।